পাকের প্রেমিকেরা আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান। দুনিয়া বেশি দিনের জন্য নয়, সারা জীবন ওয়াজ শুনবেন, আমল যদি না করেন ওয়াজ শোনা বেকার। কেননা আপনাকে জান্নাতে আপনি যাবেন, আপনার আমলে ঈমানে আপনি জান্নাতে যাবেন। কবরে যেদিনে আপনাকে শুইয়ে দেওয়া হবে, বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে শুইয়ে দেওয়া হবে। ও নবীর উম্মতিরা, কেউ আপনার আমার কবরে শোবে না। নিজের শালা, নিজের ছেলে, নিজের ভাই, নিজের বোমা, নিজের শ্বশুর, যতই কাছের আত্মীয় হোক না কেন, কেউ আমাদের সাথে কবরে কেউ আমাদের সঙ্গে যাবে না। আমাদের সঙ্গে যদি কেউ সাথী হয়, আল্লাহ আর তার রাসূলই আমাদের সাথী হয়ে যাবে। আর ওজরে বলা যাবে না আল্লাহ আল্লাহ রাসূল আমাদের সাথী। কবরে রাসূলুল্লাহকে দেখানো হবে না, হবে না? যদি চিনতে না পারেন কবর জাহান্নাম হয়ে যাবে, বেকার হয়ে যাবে। প্রশ্নের সব উত্তর দেওয়া হবে না, আর প্রশ্নের উত্তর না দিতে পারলে জাহান্নাম কবর হবে, আর সব উত্তর বলে দিলে আল্লাহ জান্নাত হবে। জোরে বললেন না? কবরে কোনো টাকা সাথে যাবে না। এক একটা লোক শুধু জমি কিনেই যাচ্ছে, ফেসারি কিনেই যাচ্ছে, দোকান করেই যাচ্ছে, শুধু আঁচড়াচ্ছে। কোথায় বিক্রি আছে পেলি নিয়ে দিচ্ছে, লিলি নিয়ে দিচ্ছে, লিলি করছে। কত বিঘে? 700 বিঘে। কত বিঘে? 1000 বিঘে। কত বিঘে? 6000 বিঘে। করো, অসুবিধে নেই, তবে এটা খেয়াল করে করবে যে ক বিঘে নিয়ে যাব সেটা বলবে। আবার চেগে উঠবে। কথা বলেন না, কত বিঘে নিয়ে যাবেন বলে। হ্যাঁ, বুঝার প্রয়োজন আছে, আমার ছেলে আছে, আমার পরিবার আছে, আপনারও ছেলে আছে, আমি জানি, কিন্তু খেয়াল রাখবেন এগুলো আমাদের সঙ্গী হিসাবে। খালি হাতে এসেছি, খালি হাতে চলে যাব, এসেছি একা যাইব একা, সঙ্গে কেহ যাইবে না। এসেছি একা যাইব একা, সঙ্গে কেহ যাইবে না। দুনিয়ায় এসেছিলাম একা, আবার চলে যাব একা। এই কচি, ফটো ফটো তুলে নি, ওই কালো গেঞ্জি। ও কচি না কচির বাপ আমি কিছু বুঝতে পারি। ওই কালো পাড়া কে পড়ে আছে, কি হয়েছে? এই কচি, ফটো ফটো তুলছি নাকি? ও নবীর উম্মতিরা, এসেছি একা যাইব একা, সঙ্গে কেহ যাইবে না। দুনিয়ায় এসেছিলাম একা, আবার চলে যাব একা, কেউ আপনার আমার সঙ্গে যাবে না। আমাদের মরণের পরে যদি কেউ সাথী হয়, ঈমান আর আমলগুলো ওই সাথে যাবে। জোরে বলে। বাগদাদের বাদশা, নাম হলো হারুন আর রশিদ। তিনি বাগদাদের বাদশা ছিলেন। বাদশা মানে গরিব, বাদশা মানে ধনী ব্যক্তি। আমাদের দেশের বাদশাকে নরেন্দ্র মোদী বর্তমানে বাদশা, ওই রকম বাগদাদের বাদশা হ্যাঁ হারুন আর রশিদ একটা রাজ দরবারে ডেকে সবাইকে ডেকে বলল, ভাই সকল, আমি হারুন আর রশিদ এই দিনে মারা যাব, আমার একটা ওসিয়াত তোমাদের গারে পালন করতে হবে। কি সেই ওসিয়াত? হারুন আর রশিদ বলেছিল, আমাকে যখন কবরস্থানে নিয়ে যাবে, আমার কাফনের ভিতর আমার কাফন থেকে দুটো হাত এরকম করে বাইরে বার করে দেবে। একজন আলেম বান্দা দাঁড়িয়ে ছিল। ও বাদশা জাহাপনা, মাইয়েতের শরীরের অংশ বার করা যায় না, আপনি কেন এমন কথা বলেন? ওই সময় হারুন আর রশিদ বলেছিল, আমি দুনিয়ার মানুষকে দেখাতে চাই, দেখো দেখো আমি দেশের রাজা, আমি দেশের নেতা, আমি দেশের বাদশা। খালি হাতি এসেছি, আবার খালি হাতি আমি ফিরে যাচ্ছি। জোরে বলে। আরো জোরে বলা যাবে না।
কিছুই নেই। আবু জাহেলের গাড়ি আছে, বাড়ি আছে, সম্পত্তি আছে, সব আছে। মরে যাওয়ার পরে একটা জামা সেলাই করা পর্যন্ত পাবুনি। কথা ঠিক না ভুল বলে? মুজাদ্দিদুজ্জামান দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এই যে পাঞ্জাবিটা করেছিলেন, এই যে বুকটা চিরা, কোচির মা দাদা হুজুর কেবলা বলেছিলেন এটা একটা হচ্ছে নবীর সুন্নাত। আবার দাদা হুজুর কেবলা বলতেন এই পাঞ্জাবি পরলে মরণের কথা স্মরণ হয়। কেন? মাইয়েতকে শরীরে যে পাঞ্জাবিটা প্রথম পরা হয় তারও বুকটা একটু কথা বলে না চিরা। ঢোল কোম্পানি দাদের মলম, কি কোম্পানি একটু কথা বলে না? জিতাই মারবে সীতাই জল। হ্যাঁ, কত নামাজ নেই, বড় বড় সব ফতোয়া। এক ওয়াক্ত নামাজ পড়ে না, হই হই করছে। কবরে যেদিনে যাবে জওয়ান বুড়ো আল্লাহ দেখবে না। আবু জাহল সিদ্দিকী জওয়ান, আল্লাহর কসম করে বলি আমি জওয়ান তো কি হয়েছে, আপনারাও এখানে জওয়ান তো কি হয়েছে, কালকে সকাল দেখার গ্যারান্টি আমার কাছে নয়, আপনাদের কারোর কাছে আছে। তোলেন একজনকে, কোন পুরুষ আছে, কত বড় মস্তান, কত বড় নেতা, কত বড় লিডার, কত বড় হুজুর দেখবো যে কাল সকাল দেখবই দেখবো। একটু কথা বলে না? কথাই কথাই লোককে মারতে চায়, কি করে তোকে ফেলে ফেলবো, তোকে ধরে। আরে বাবা, কত মস্তান। আপনাদের এলাকা এটা হচ্ছে আবাদ এলাকা, তো এইদিকে অতটা নেই। টাউনের দিকে সব জিম খানা খুলেছে, জিম। বসে বডি তৈরি হচ্ছে, দেখেছো বডি? আল্লাহ সব মাফ করে। যদি শরীর চর্চার জন্য হয়, ফরজ তওয়াফ না করে, সেটা আলাদা। কিন্তু যদি লোককে মারার জন্য হয়, যে মারপিট করব, আল্লাহ কত মস্তানকে ঠান্ডা করে দিয়েছে। 400 বছরের রাজত্ব করেছিল, নাম হলো নমরুদ। 400 বছর ধরে রাজত্ব করেছে। আমাদের মোদী ক বছর রাজত্ব করেছে? আমাদের দেশে যিনি সরকার বাবু নরেন্দ্র মোদী, তিনি তো 15 বছর হয়তো হয়েছে নাকি, 15 বছর তিনি রাজত্ব করছেন। 15 বছর টাকা চেঞ্জ করে দিল। টাকা চেঞ্জ করতে হয়েছে না হয়নি? আমার মনে আছে, আমি রাত্রির বেলা সেই দিনে ঘুমিয়ে পড়েছি। আমার ফুতো ভাই ফোন করে বলল, ভাইজান টাকা চেঞ্জ। আমি মনে করছি আর কি করছে, আমার তখন তন্তারা ঘুমের লেগে গেছে। আর ঘুম যখন লেগে যাবে, ওইসব টাকা চেঞ্জ টাকা চেঞ্জ সব মাথায় থাকবে। আর আমার অত টাকাও ছিল নি যে আমি ভয় পাবো। কথা বলে আল্লাহ সাক্ষী আছে যে এরকম টাকাও আমার ছিল নি যে আমি লাফ মেরে উঠে ঘুমটুম চটকে যাবে। শুধু ফোনটা কেটে দিয়েছি, ওইভাবেই আমার মনে আছে। ওই শুনেছি কেটে বলতে টাকা চেঞ্জ, আমি বললাম ইয়ার কি করছে, কেটে দিয়ে আবার শুয়ে। তো সকালবেলা উঠে সত্যি শুনলাম টাকা চেঞ্জ। তো আমি এটা বোঝাতে চাইছি আপনাদের, আমাদের এখানে টাকা চেঞ্জ করতে লাইন দিয়ে কষ্ট করে হলেও দাঁড়াতে হয়েছে না হয়নি? ক্ষমতায় আছে, ক্ষমতায় থাকলে যা বলবে করতে হবে। লকডাউন সবাইকে বললো থালা বাজাতে, কি বললো সে করোনা থারাবার বেলায়? থালা বাজাতে বললো, আমাদের করতে করে, আপনি না করলেও অনেকে করেছে না করেনি। তারপরে বললো কি মোমবাতি না কি জ্বালাতে, শোনেন নাকি? দেখেন না মোমবাতি জ্বালাতে, মোমবাতিও লোক জ্বালিয়েছে। লকডাউন দিয়ে দিল, লকডাউনও করেছে। যখন প্রথম লকডাউন হলো, তারপরে লোকেরা বলা বলি করতে লাগলো, এরপরে লকডাউন দিলে লোক আর মানবে না। মানতে হয়েছে না হয়নি? কেন হয়েছে? ক্ষমতা আছে, তার পাওয়ার আছে। আমাদের প্রধানমন্ত্রী তো 15 বছরের তিনি, আর নমরুদ 400 বছর ধরে রাজত্ব করেছে। তার তাহলে কতটা ক্ষমতা? এই চেয়ারটাই 400 বছর যে রাজত্ব করছে, ওর পাওয়ার আরো বেশি। পাওয়ার মানে এতটা পাওয়ার, ফিরাউন নিজেকে
500 মানতে শুরু করে দিল, ফিরাউন নিজেকে খোদা ভাবতে শুরু করে দিল। আমার ভাইজানেরা, আমার আল্লাহ অত বড় মস্তানকে ঠান্ডা করে দিয়েছে। হ্যাঁ, বড় কামান দিয়ে নয়, বন্দুক দিয়ে নয়, লাঠি দিয়ে নয়, অত বড় মা আল্লাহ মস্তানকে ঠান্ডা করে দিয়েছে একটা মশার দ্বারাই। কথা ঠিক না ভুল বলেন? এই যে বলেন কিসের দ্বারাই? খোঁড়া মশা। সে মশা ঢুকে পড়েছে, আর সে একটা লোক এমন মাথায় মশা বসলি মাথার যন্ত্রণা। শেষবেলায় একটা লোক রেখেছে, খড়মের বাড়ি মারছে, জুতো খড়মের সেই অর্থ হলো আগে খড়ম, এখনকার জুতো একই ধরেন না, জুতোর বাড়ি মারছে। আচ্ছা কেমন লাগে বলেন তো? 400 বছরের রাজা সিংহাসনে বসে আছে, একটা লোক মাথায় জুতো মারছে। ভাবেন তো দেখি, একটু কথা বলে না দেখছি তো। রাজার ড্রেস ফেস পরে একদম চেয়ারে এইভাবে বসে আছে, একটা লোক পিছনে জুতোর বাড়ি মারছে। আল্লাহ কি না করে। ওই জন্য অহংকার করতেন। একটা লোক আছে পয়সার অহংকার দেখায়। কি টাকা হয়েছে তোমার? কত টাকা হয়েছে আবু জাহেল? আমার দাদু জান বলতেন, বাবারা মেথডের অহংকার মানাই নে। যারা মেথড, যারা পায়খানা পরিষ্কার করে তাদের আবার অহংকার কিসের? এখানে প্রত্যেকটা লোক বসে আছে, সবাই যে যার নিজের পায়খানা আপনারা পরিষ্কার করেন তো নাকি? না টিস্যু ব্যবহার করেন? টিস্যুতে পাক হবে আল্লাহ, সে পায়খানা পেশাব পায়খানা করে আপনারা পানি নেন তো নাকি? মেথডের কাজ কি? পায়খানা পরিষ্কার করা। তা আমাদের আবার অহংকার কিসের? আগে নুন আনতে গিয়ে পান্তা ফুরিয়ে যেত। কি বললাম? আগে নুন আনতে গিয়ে পান্তা ফুরিয়ে যেত। এখন কিছু কিছু লোক পয়সাওয়ালা হয়ে বাবা তার পাশ দিয়ে গেলে সালামটাও দেয় না, তো দূরের কথা কথাও বলে না। কথা এরকম লোক আছে না? না, দুটো পয়সা করে ঘ্যাম হয়ে গেছে। এই কিসের ঘ্যাম তোমার? কি তোমার আছে? কত টাকার মালিক তুমি? চৈতালে, সামান্য চৈতাল তো একটা ছোট্ট জায়গা, 24 পরগনাতে একটা ছোট্ট জায়গা, গোটা দুনিয়া সব থেকে ধনী নাম হলো কারুন। কারুনের অর্থ শুনলে পয়সাওয়ালারা ভিখারি মনে হবে। কারুনের এত সম্পদ ছিল, কারুনের 70টা উট লাইন দিয়ে দাঁড় করানো থাকতো, শুধু সোনা দানা টাকা পয়সার চাবিটা পাইবার জন্য। কি বললাম? মাল নয়, সম্পত্তি নয়, শুধু চাবিটা বইবার জন্য 70টা উটের পিঠের বহন করে নিয়ে যেত। আচ্ছা ভাই বলেন, যাতে 70টা উটের চাবি বইবে, তাহলে ভেতরে সামান কত থাকবে তার আছে? আল্লাহ তার মতো পয়সাওয়ালাকে নাস্তে মাবুদ করে দিল। কথা ঠিক না ভুল করে বলেন? আপনাদের রাগ হচ্ছে নাকি আমার আলোচনা? দেখেন কেন ভাইজান একটা দিক দিয়ে আলোচনা করেছে, আমিও একটা দিক দিয়ে করি, আর জলসাটাও রুহে মাগফিরাতের উদ্দেশ্য, তাই তো নাকি? তার মানে আখেরাতের উদ্দেশ্যই তো, কিন্তু আখেরাতে যাওয়ার রাস্তা তো ঠিক করতে হবে। অনেকজন বলে সেখানে আর কে দেখতে যাচ্ছে, বলে না বলে সেখানে আর কে দেখতে যাচ্ছে কবরে? কি মনে করেছো তুমি? মরা মানে মরা নয়, কুকুরের মরা, বিড়ালের মরা আর মানুষের মরা যেন এক করে ফেলো না। ও নবী উম্মতিরা, মরার মতো মরতে পারলেই তবেই তোমার লাভ। যেমন মরা মরেছেন বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমির আহমাতুল্লাহ আলাইহি, যেমন মরা মরেছেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা পীর আহমাতুল্লাহ আলাইহি, যেমন মরা মরেছেন আজমির শরীফে শুয়ে আছেন খাজা বাবা আগা আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি। আমার দাদু জান ছোট হুজুর কেবলা বলতেন, বাবা মরা মানুষ দেশ চালায়, বাবা মরা মানুষ দেশ চালাচ্ছে, চলে যাও আজমির শরীফে চলে যাও। আল্লাহ খাজা হুজুরের ওসিলায় আল্লাহ হাজার হাজার লোকে রুজি মিলাচ্ছে, জোরে বলে
আমি যদি মিথ্যে কথা বলি, যদি এখানে যারা আজমির শরীফে গেছে আমি নয় আপনারাই সাক্ষ্য দেন, খাজা হুজুরের ওসিলায় আল্লাহ হাজার হাজার লোকে রুজি ব্যবস্থা করছে না করেনে বলে। কারা আজমির শরীফে গেছেন হাত তোলেন। আমি কি মিথ্যে কথা বলছি? হাজার হাজার লোক খাজা হুজুরের জন্য আল্লাহ তাদের রুজি মিলাচ্ছে। মরা মানুষ দেশ চালাচ্ছে, জোরে বললেন না? এমনি আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় জলসায় এলেন। ফুরফুরা শরীফের মেজলা হুজুর পীর কেবলা জলসা শেষ করে বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি মাজারটা জিয়ারত করতে গেলেন। বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি মাজার জিয়ারত করে, আল্লাহর ওলিদের জিয়ারত মানে আমাদের জিয়ারত এখন নয়, আল্লাহর ওলিদের জিয়ারত আমাদের জিয়ারত এখন নয়। কেন? আল্লাহর ওলি যারা হয় ইলমে বাতিনি চোখ আল্লাহ তাদের খুলে দেয়, আল্লাহর ওলি যারা হয় ইলমে লাদুন্নি চোখ আল্লাহ তাদের খুলে দেয়, আল্লাহর ওলি যারা হয় তাদের আল্লাহ আধ্যাত্মিক চোখটা আল্লাহ খুলে দেয়। মেজলা হুজুর কেবলা মাওলানা বাগ দরবার শরীফে বসিরহাট হুজুরে কবর জিয়ারত শেষ করে বললেন, বাবারা আল্লাহ শরিয়াতে যদি কবর করে যদি দেখানো যদি যায় যেত, আমি আমার আব্বার খলিফা বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিনের কবরটা খুঁড়ে তোমাদের দেখিয়ে দিতাম। বসিরহাট হুজুর 40টা বছর আমাদের ছেড়ে চলে গিয়েছে বাবা। যেমনকার সাদা কাফন আল্লাহ পাক ওইভাবেই রেখে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলা যাবে না? এটা কি কালার? লাল তো নাকি গো? চোখে কম দেখছি নাকি? ব্লু? ও সাদা। এইখানে একটা মসজিদ, ওটা নাই? মসজিদ যখন এটা এখানে আশপাশে একটা চিহ্ন করে এটাকে আজকে গর্ত খুঁড়ে রেখে যায়। আল্লাহ তো আসা যাওয়া মালঞ্চর উপর দিয়ে তো সব সময় করাচ্ছে কম বেশি। কি এই ভেবিয়ার এই রোডও তো আল্লাহ কারে যাচ্ছে, একটু কষ্ট করে ঢুকে 6-7 মাস পরে এই কাপড়টাকে খুঁজে পাবো তো নাকি? কথা বলে পাওয়া যাবে? টাটকা থাকবে? এই বলছে এরম পাওয়া যাবে? সম্ভব? অত সহজ নয়। মরার মতো মরো, তবেই জীবনে লাভ। দুনিয়াদারি করেন আমি মানা করি না, তবে দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের জমি জায়গা। এখানে যেমন চাষ করবেন আল্লাহ ফসল মিলাবে। জোরে বললেন না? ফেসারিতে যেমন এক একটা হাড় কিনতেওয়ালা লোক আছে, সার দেবেন বলে মাছ হয়নি, তুমি সার দাও ভালো করে, মাছের খোরাক দাও, তবে তো মাছ বাড়বে। কথা বলে যেমন খোরাক দিলে সেইভাবে তার মাছ বাড়বে, তার মাছটা ভালো হবে। দুনিয়া হলো সেই রকম আখিরাতের খেতি বাড়ি, জমি জায়গা। এখানে যেমন চাষ করবেন ফসল সেখানে আল্লাহ মিলাবে। জোরে বললেন না? এনারা চাষ করেছেন ভালো, তাই এনাদের ফল ভালো পেয়েছে। আমরা কোথায় পেয়েছি? সেদিনে জলসায় গেলাম কামড়া জেলায়, এই 2-3 মাস আগের কথা। আল্লাহকে সাক্ষী রেখে বলি, ডান দিকে ইমাম সাহেব বসে আছে। আমি লোকের সামনে জিজ্ঞাসা করলাম, ও ইমাম সাহেব বলুন তো দেখি ফজরের নামাজ মুসল্লি কটা হয়? ইমাম সাহেব বলল, হুজুর সবাই সামনে বলেছে হুজুর আমি মুয়াজ্জিন আজান দেয় আর আমি নামাজ পড়ে নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলা যাবে না? হুজুর মুয়াজ্জিন আজান দেয় আর আমি নামাজ পড়ি। জোরে হবে না সুবহানাল্লাহ? মানে খুব খুশি। কি 4 নম্বর চৈতালের লোক খুব খুশি। মানে কেউ গ্রামের আসে নেই, মুয়াজ্জিন আজান দেয় আর ইমাম নামাজ পড়ায়, আমরা তো ঘাটে আসতে হয়নি। জোরে হবে না সুবহানাল্লাহ? বুঝতে পারছেন? মুয়াজ্জিন আজান দেয় আর ইমাম নামাজ পড়ায়, কেউ আসতে হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে এতক্ষণ ধরে বুঝতে পারেন গড়ে সুবহানাল্লাহ মানে খুব খুশি। আর এক জায়গায় জলসায় গেলাম, নাম বলবো নি গ্রামের, কেননা এখন ইন্টারনেটে হচ্ছে। সে বেচারার ইমাম লিয়ে জান লিয়ে টান ইমাম লিয়ে তাকে হয়তো চাকরি থেকে বরখাস্ত করে দেবে, যে হলে তুমি হুজুরকে আমাদের গ্রামের বদনাম করছো, সেই জন্য নাম নিলাম না। ও আমার ভাইজানের আগা সে আমাকে পড়িয়েছে, আমার উস্তাদ। লোকটাকে আমি জানি, আমার উস্তাদ হয়, মানে আমাকে পড়িয়েছে। ফুরফুরা মাদ্রাসার ছাত্র, অনেক সিনিয়র উঁচু ক্লাসে পড়তো, আমি তখন খুব জুনিয়র। আমার আব্বা ওনাকে মাস্টার করেছিলেন, যে প্রাইভেট পড়াতো আমাকে। আল্লাহ সাক্ষী আছে, আমাকে নিজে বলেছে স্টেজে উঠছি, হুজুর আমি একাই আজান দিই আর একাই নামাজ পড়ি ফজরে। জোরে বললেন না সুবহানাল্লাহ? তাও সুবহানাল্লাহ দিচ্ছি। একটা মসজিদে ইমাম আজান দেয়, ইমামই নামাজ পড়ে, সুবহানাল্লাহ। আজ আমাদের উপরে এত জুলুম এমনি আসে না, মুসলমান এমনি মার খাইনে চারিদিকে। আজ মুসলমান মার খাওয়ার কারণ হলো এরা আল্লাহ ভুলা হয়ে গেছে, এরা নবী ভুলা হয়ে গেছে, দিন ভুলা হয়ে গেছে, শরিয়াত ভুলা হয়ে গেছে বলে আজ আমাদের এত এই দুরবস্থা। কথা ঠিক না ভুল বলেন? চিল্লে বলেন। আমরা আল্লাহ ভুলেছি, নবী ভুলেছি, কোরআন ভুলেছি, হাদিস ভুলেছি, দিন শরিয়াত ভুলেছি, ইজমা কিয়াস ভুলেছি, তাই জন্য আমাদের এই দুর্দশা। কথা ঠিক না ভুল বলেন? মুসলমান নামে মুসলমান, একটা মুসলমান অপর মুসলমানকে দেখলে শরিয়াতের হুকুম কি? একটু জোরে বলেন। সালাম দিতে গেলে চিন্তা হচ্ছে আল্লাহ সালামটা দেবো কাকে? মুসলমানই হয়েছে না হয়নি? 10 বার ভাবতে হচ্ছে তো যে একে যে সালাম দেবো এর মুসলমানই হয়েছে না হয়নি, হাজামের সঙ্গে দেখা করেছে না করেনি। কেন? কিছু গুণাটিন চিহ্ন পাচ্ছিনি, অর্ধেক নেড়া অর্ধেক চুল। আর সে যদিও বা প্যান্ট পরে, সে প্যান্টে আবার 38 জায়গায় মোট ছিঁড়া। কথা বলে না দেখছি। তবে আল্লাহর শুকর মনে হয় এই গ্রামে ওসব হয়নি, এই চৈতালে মনে হয় এসব নেই। ওই মালঞ্চ টালঞ্চর দিকে থাকলে থাকবে নাকি। কি সময় চলে এলো, দোকানদারকে গিয়ে বলছে দোকানদার একটা ছিঁড়া প্যান হবে। জীবনে আপনারা ভেবেছেন মুরব্বীরা যে এরকম দিন আমাদের দেখতে হবে যে লোক পয়সা দিয়ে ছিঁড়া প্যান কিনবে? কথা বলে এরকম আমি তো ছোটবেলা থেকে জীবনে ভাবিনি। আপনারা ভেবেছিলেন কেউ? চাচারা আপনারা তো জীবনে ভেবেছেন যে একটা দিনও আমাদের দেখতে হবে যে পয়সা বেশি দিয়ে আমার ভালো প্যান নাই, আগে একটু যদি ফেঁসে যেত দোকানদারকে গিয়ে, ভাই তোমার কাপড় খারাপ, এখন কাপড় ছিঁড়া কেনার জন্য লোক যাচ্ছে পয়সা বেশি দিয়ে। কোন সময় চলে এলাম? আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, এক মুসলমান অপর মুসলমানকে দেখলে ইসলামের হুকুম কি? চিল্লে বলেন। সালাম দেওয়া কি? জোরে বলেন। যে ব্যক্তিটা আগে থেকে সালাম দেবে, যে ব্যক্তিটা আগে থেকে সালাম দেয়, আমার আল্লাহ পাক তার জন্য জান্নাতে চেয়ার রেখে দিয়েছে। জোরে বলে। আর জোরে বলা যাবে না। মুসলমান এক সালাম দেবে, সালাম আর আছে কোথায়? সালাম আমাদের ফুরফুরা শরীফে সালাম চাচা চায়ের দোকান করে বসে আছে, দেখেন। হ্যাঁ, সালাম আছে কোথায়? আবার যদিও সালাম দেয় আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এটাও উচ্চারণ করতে পারেনি। আর বর্তমানে বেশিরভাগ লোক সালাম আলাইকুমটা কি ধরে নিয়েছে। কথা ঠিক না ভুল বলেন? সালাম আলাইকুম। আমার ভাইজানেরা, নবী পাকের প্রেমিকেরা, ও মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, নামে মুসলমান হয়েও না, কাজে মুসলমান হও। আল্লাহ নবী বলেছেন মান তাশাব্বাহা বিকওমিহি ফাহুয়া মিনহুম, যে যা
যার সঙ্গে অনুসরণ করে চলবে, দুনিয়ায় যে যার সঙ্গে চলাফেরা করবে অনুসরণ করে, নবীর হাদিস অনুযায়ী আল্লাহ পাক তার সঙ্গে তার হাসর নাসর করিয়ে দেবে। জোরে বলে, যে চুলের স্টাইলটা দিয়েছো ওটা যদি নবীন না হয়, যে চুলটা তুমি কেটেছো ওটা যদি কোনো সিনেমার নায়কের যদি হয়, কোনো খ্রিস্টান ইহুদি নাসারা বেদিন বেঈমানদের প্লেয়ারদের যদি তোমার নীতি তার ভিতর তোমার নীতি যদি তাকে অনুসরণ করে চলো, আল্লাহ না করে কিয়ামতে তোমাকে ওরই সঙ্গে হাসর নাসর হবে। কথা ঠিক না ভুল বলে? এ মেসি, রোনাল্ডো যেই হোক না কেন, এরা কি মুসলমান? এর জোরে বলেন, এরা কি আলেম, আল্লাহওয়ালা, মাওলানা, ইমানদার? তা তো নয়, এরা হলো বেধর্মী, বেঈমান। এদের ঈমান নেই, এদের নীতি নিয়ে, এদের স্টাইল কোন সিনেমার নায়ক, এদের কাটিং যদি আমরা লি আল্লাহর নবীর হাদিস অনুযায়ী, কিয়ামতের ময়দানে তোমার আর ওর জায়গা কাছাকাছি। আর তোমার চালচলন যদি, তোমার আশাক পোশাক যদি আল্লাহ ওয়ালাদের মতো হয়ে যায়, আল্লাহ ওয়ালাদের মতো, ইমানদারদের মতো যদি হয়ে যায়, নবীদের মতো যদি হয়ে যায়, ওলিদের মতো যদি হয়ে যায়, আল্লাহ পাক তোমার সঙ্গে তার হাসর নাসর করিয়ে দেবে। জোরে বলে, আরো জোরে বলা যাবে না, আরো চিল্লে বলে। চিটিংবাজের সঙ্গে মিশলে চিটিংবাজ হওয়া যায়, মাতালের সঙ্গে মিশলে মাতাল হওয়ার সম্ভাবনা বেশি, বিড়িখোরের সঙ্গে মিশলে বিড়িখোর হওয়ার সম্ভাবনা বেশি। একসাথে যদি তিন বন্ধু ঘরে দুটো যদি বিড়ি খাই, ওরও মনে হবে আমি একটা মেরে দেখি। কথা বলে, হ্যাঁ। আর আল্লাহ ওয়ালাদের সঙ্গে মিশলে আল্লাহ ওয়ালা হওয়া যায়। জোরে বললেন না? আর একটু জোরে হবে না? আমার ভাইজানেরা, সারাদিন এক তরিকার কিতাবে লেখা আছে, আমার তরিকার কিতাবে লেখা আছে, তোমরা সারাটা দিনে অল্প সময় হলো নেককারদের সোহবতে ওঠা বসা করো, কেননা ফাসেক গুনাহগারদের সঙ্গে ওঠা বসা করলে দিলটা মুর্দা হয়ে যায়, আর নেককারদের সঙ্গে ওঠা বসা করলে দিলটা জিন্দা হয়ে যায়। জোরে বলে, আরো জোরে বলা যাবে না। ও আমার ভাইজানের আগা, দুনিয়া বেশি দিনের জন্য নয়। বাপ চলে গেল, মা চলে গেল, দাদু চলে গেল, দাদি চলে গেল, নানা চলে গেল, নানি চলে গেল, ভাই চলে গেল, বোন চলে গেল, কত হাতে হাতে করে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কত লোককে মাটি দিলাম, কত লোকের জানাজায় শামিল হয়ে গেলাম, কত লোকের খাটিয়া নিজের চোখে দেখলাম, কত লোককে আজ থেকে বাচ্চা বেলা থেকে এখনো পর্যন্ত কবরের ভিতরে শুতে দেখলাম। একদিন আবু জারেরও পালা চলে আসবে, একদিন এখানে যে কটা মানুষ বসেছেন সবার পালা চলে আসবে, সবাইকে কবরে শুয়ে শুতে হবে। সেই শোবার লেগে তৈরি আছেন তো নাকি? কারা কারা তৈরি আছেন হাত তোলেন তো দেখি। কেউ তৈরি নেই? মরবেন নাকি? তাহলে কারা তৈরি আছে হাত তোলো। আপনারা তৈরি আছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমি হইনি। আপনি হয়েছেন? আল্লাহর কসম আমি এখনো হইনি তৈরি। মরবো, মরণ এসে যাবে জানি, কিন্তু যে তৈরি হয়নি। আপনারা তৈরি হয়েছেন শুনেও আমি শান্তি।
আল্লাহ নবী মা আয়েশার কোলে এক তারিখে মাথা রেখে আল্লাহ নবী আরাম করছেন। ওই দিনে গোটা আকাশে তারাই 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 ভরে গিয়েছে। মা আয়েশা মনে মনে করলেন, আকাশের এত তারা, যদি কোনো মানুষের যদি এত নেকি হতো কতই না ভালো হবে, কতই না ভাগ্যবান। আকাশের এত তারা মা আয়েশা মনে মনে করছেন, কোনো মানুষের যদি নেকি হতো। আবার মনে মনে করছেন, ভেবে কি লাভ, স্বয়ং রাসূলুল্লাহ আমার কাছে আছে, নবীকে জিজ্ঞাসা করেনি। আল্লাহ নবী মা আয়েশা নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা, আমার মনের ভিতরে একটা জিনিস হয়েছে হুজুর, আকাশে যত তারা, এত তারকা পরিমাণ কি কোনো মানুষের নেকি আছে? আল্লাহ নবী কোনো চিন্তা করলেন না। রাসূলুল্লাহ অত ভাবা চিন্তা না করে বললেন, ও বিবি আয়েশা, আসমানে যত তারকা পরিমাণ যদি কারণ নেকি থাকে, আমার ওমরের নেকি আছে। জোরে বলে, আরো জোরে বলা যাবে না। রাসূল বললেন, এত তারকা পরিমাণ যদি কারোর যদি নেকি হয়, হযরত ওমর ফারুকের কথা বললেন, জোরে বললেন না। মা আয়েশা মনে মনে করলেন, আল্লাহ এত নেকি যদি ওমর ফারুকের হয়, তাহলে আমার আব্বা আবু বকর সিদ্দিকের তাহলে কত নেকি? কেন প্রথম সাহাবাকে হযরতে আবু বকর, আবু বকর ওইভাবে বলবেন না, হযরতে আবু বকর। ও নবী মদিনা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, নবী পাকের প্রেমিকেরা, ও মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহলে কত নেকি? মা আয়েশা মনে মনে করলেন, আবার মনে করলেন, ভেবে কি লাভ, আল্লাহ রাসূল আমার কাছে আছে, নবী কি জিজ্ঞাসা করেনি? আল্লাহ নবী মা আয়েশা, আল্লাহ নবীকে মা আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমরের ফারুকের যদি এত নেকি হয়, তাহলে আমার আব্বা আবু বকরের কতটা নেকি? আল্লাহর নবী সাত পাঁচ চিন্তা করে, আল্লাহ নবী অত ভাবা চিন্তা না করে বললেন, ও বিবি আয়েশা, তোমার আব্বা আবু বকরের এক রাতের নেকি ওমর ফারুকের সারা জীবনের নেকি। জোরে বলে, আরো জোরে বলে, তিনারা জান্নাতি 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 জান্নাতি। কারো সন্দেহ আছে? হযরতে আবু বকর সিদ্দিক জান্নাতি, হযরতে ওমর ফারুকও জান্নাতি। কেননা জিনার ইমানের এত পাওয়ার, জিনার ইমানের এত কুওয়াত ছিল, হযরত ওমর ফারুক যে রাস্তা দিয়ে একবার হেঁটে হেঁটে যাবে, ওই রাস্তা দিয়ে 40 দিন শয়তান প্রবেশ করবে না। জোরে বলে, আর জোরে বলা যাবে না। আমাদের ইমান এমন অবস্থা, আমরা যে রাস্তা দিয়ে একবার যাব, শয়তান ওই রাস্তায় 4 চাকা গাড়ি নিয়ে ঘুরবে। কথা বলে, আমাদের এমন অবস্থা। হ্যাঁ, যদি 500 টাকার এরকম একটা বান্ডিল পড়ে থাকে, ইমান বাঘের বাঘ শিয়ালের ইমান পরীক্ষা করার লেগে মুরগি রাখলি বোঝা যাবে। কথা বলে, একটু কথা বলে না, কার কার ইমান? শিয়ালের ইমান পরীক্ষা করতে গেলে কি রাখতে হবে? মুরগি রাখতে হবে। ঠিক রাখতে পারবে বলে মনে হচ্ছে? হ্যাঁ, যে পাহারাটা দিস, বাঘকে ছাগল পুষতে দিলে বাঘ ইমান ঠিক রাখবে আল্লাহই জানে। হ্যাঁ, সে বিশ্বাস ভেঙে ফেলবে। ইমান মানে কি? ইমান মানে তো বিশ্বাস, তো বিশ্বাস রাখবে। আমরা রাস্তা দিয়ে যাব, কেউ নেই, অন্ধকারে বেশ চকচক লাইট মেরে দেখেছে 500 টাকার এরকম বান্ডিল পড়ে আছে, কি করবে? মনে হয় ফেলে দিয়ে পালাবে। কথা বলে না। ওরে বাবা, আবার এমনও লোক আছে, তুলা তো দূরের কথা, চেয়েও দেখবে এত টাকা যদি আল্লাহর কসম, যদি এত টাকা যদি পড়ে থাকে, খোদার কসম আমি নিজেকে বলতে পারি, আবু জার হয়তো যদি চোখটা পড়েছে ওই পর্যন্ত,
মনেও হবে না যে একবারই। আমার আল্লাহ সাক্ষী আছে, যদি মন থেকে না বলি আল্লাহ যেন আমার শাস্তি দেয়, এমন ঈমান আমি নিজের বলতে পারি যে হ্যাঁ টাকা পড়ে যদি থাকে এত টাকা, এত হয়তো একবার চোখ পড়বে লোভ, ওই নিয়ে আল্লাহ শুকর, আল্লাহর কসম খেয়ে বলছি আমার হবে না। এই রকম ঈমান মজবুত করতে হবে আমাদের সবাইকে, কথা ঠিক না ভুল করে বলে। হ্যাঁ, দুনিয়া কদিনের, কি হবে দুনিয়া, টাকা কত টাকার মালিক সব শেষ হয়ে গেছে। ধান্য কুড়িয়া চলে যাও, বেলে ধান্য কুড়িয়া চলে যাও, জমিদারের বাড়ি আছে, গেছেন কখনো? কথা বলে না। হ্যাঁ, জমিদারের বাড়ি, যারা কি বাড়ি তারা করেছিল, এখন তারা কোথা? চলে যাও আপনার নদিয়া কৃষ্ণচন্দ্রে, রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি চলে যাও, কি নেই সেখানে, রাজবাড়ি নেই, তারা চলে যাও মুর্শিদাবাদে তোপ প্যালেস, জগৎ শেঠের বাড়ি, সিরাজউদ্দৌলাতের মাল সামাল। যারা হাজারদুয়ারি গেছো কেউ হাত তুলবে? গেছেন, প্যালেসে ঢুকেছেন, রাজরাজাদের কি কি জিনিস আছে, তারা যে ব্যবহার করা জিনিস, আমরা সেসব জিনিস চোখেও দেখিনি। সে তখনকালের জামানায় কি রিল্যাক্স তারা করেছে, কোথায় তারা সব কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ সব শেষ করে দেবে। কথা ঠিক না ভুলে রে বলে আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, দুটো জিনিস কখনো মনের মধ্যে আনবেন না। একটা হলো আমি, আর একটা হলো আমার। একটা হলো আমি, আর একটা হলো আমার। আমি বলে কিছুই নাই, আর আমারও বলে কিছুই নাই। কথা বলে না, আমি বলে কিছু নেই, আর আমার বলে কিছু নেই। আমি কি, আমার কি, সবই হলো আল্লাহর। আমার ভাইজানেরা, সেদিন একটা বাড়ি দেখছিলাম, বাড়িতে লেখা আছে ক্ষণিকের আশ্রয়। কি লেখা আছে? লেখাটা দেখে খুব মনটা খুশি হয়ে গেল। একটা মওলানার বাড়ি, একটা আলেমের বাড়ি দেখলাম, লেখা আছে ক্ষণিকের আশ্রয়। কথাটা সত্যি সুন্দর নয়? একটু কথা বলে না, সুন্দর কথা। ক্ষণিকের আশ্রয় মানে অল্প টাইমেরই তো আশ্রয়। আমার এক আত্মীয় বেঙ্গালোরে ডাক্তার দেখাতে গিয়েছিল, আমার আত্মীয়। তো সে ডাক্তার দেখিয়ে ফেরত এসে আমাকে বলছে কি জানেন, সত্যি কথাটা আমি চিন্তা করে দেখলাম যে ডাক্তার সাহেবের কথাটা ফেলে দেওয়া নয়, একদম রাইট কথা বলেছে। সে বেঙ্গালোরের বিরাট বড় ডাক্তার। সে ডাক্তার বলছে আপনারা ঘর বাড়ি বানান আপনাদের থাকার লেগে নয়। কি বলছে? বলছে আপনারা যে সব ঘর বাড়িগুলো বানাচ্ছেন আপনারা থাকার লেগে বানাবেন না, আপনাদের ছেলে পুলেরা যদি থাকে তার লেগে বানান। কথাটা ঠিক বলেছে না ভুল বলেছে? কথাটা আমি চিন্তা করলাম, কথাটা তো খারাপ নয়। কদিন থাকবে আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, নবী পাকের প্রেমিকেরা, বাড়ি বানাতে হবে বেফুলুজ ভাবে নয়, প্রয়োজন যদি থাকে 100 তলা করো। কি বললাম? যদি কারোর প্রয়োজন থাকে 100 তলা করলেও অসুবিধে নেই, কিন্তু বিনা প্রয়োজনে করলে গুনাহ। বেফুলুজ খরচা করা হলো গুনাহ, বেফুলুজ খরচা করা গুনাহ। বর্ষে আজান বলতেন, বাবা এসব কি হবে বাবা, ঘট ফট ডিজাইন অমুক তমুক। একটা মিস্ত্রি এসেছিল, দেখে বলছে বাবা এসব কি হবে। আমার কথা কিছু বুঝতে পারলেন না? কিসের ডিজাইন আবুজার করেছে, কদিন থাকবে চলে যাবে। যে ঘরটাই সারা জীবন থাকবে ওর ডিজাইনটা যদি ভালো হয় তবে লাভ আছে। কথা ঠিক না ভুল ধরে বলে? এই দুদিনের ঘরের ডিজাইন করে কি হবে? দীঘায় বেড়াতে যান, দীঘায় গেছে কেউ? ওরে বাবা কে কে গেছে হাত তোলো। উফ, গেছেন, আল্লাহর নিয়ম, সমুদ্র দেখতে গেছেন তো অসুবিধা কি আছে? আমিও গেছি। কথা বলে, যদি আমরা ঠিক থাকি অসুবিধা আছে নাকি?
সায়েন্স সিটি যাওয়া যাবে না? একটু কথা বলে না। নিকো পার্কে যাওয়া যাবে না? ইকো পার্কে যাওয়া যাবে না? বেড়াতে যাওয়া ইসলামে নিষেধ আছে? কেউ যদি নিজেরা যদি ঠিক থাকে যেতে পারে আলহামদুলিল্লাহ। কেউ যদি খারাপ হয় নাই ভাইজান, এই চৈতালেও সে খারাপ। কথা বলে ভালো যে হবে ঠিক, আল্লাহ করে ভালো হবে। দীঘায় যান, দার্জিলিং যান, গ্যাংটক যান, এসব পাহাড়ে বরফের জায়গায় যায়, কাশ্মীরে যায়, পহেলগাম, এসব জায়গা আছে, সব দেখার জায়গা। ও নবীর উম্মতিরা, যাবার আগে কত সুন্দর করে জামা কাপড় গুছিয়ে যাই না যাই রে বলেন। মনে মনে করে দুটো জামা, দুটো লুঙ্গি, দুটো এসব গেঞ্জি, আপনার বেরাস, মাজুন, গামছাটা ভুলে গেছি, এরকম করে মনে মনে করে 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 ব্যাগপত্র গুছন গাছান করতে হয় না হয়নি বলেন। এর একটাই কারণ হলো অসুবিধে যেন না পড়তে হয়। কিছু টাকা পকেটে, কিছু টাকা ফোন পেতে, কিছু টাকা ব্যাগে। কথা বলে এইভাবেই সফর করতে হয় তো নাকি? কথা বলে না? করেন কেন? আমার দাদুজান বলতেন বাবা টাকা এক জায়গায় রাখবেন। ছোট হুজুর কেবলা বলতেন টাকা চেড়িয়ে রাখবেন, চেড়িয়ে রাখবেন, কোন রকম করে বাই চান্স যদি কিছু হয়ে যায় পেয়ে যাবে। আর এক জায়গায় রাখলে ব্যাস হয়ে গেল, ওই যা। আর যা পকেট মার বেরিয়েছে এখন, আল্লাহ মাফ করেন, দাদা হুজুরের 21, 22, 23 পকেট মার ধরা পড়েছে। লোক দোয়া করছে, ওই সময় পকেটে হাত। এরা আল্লাহকে মুখ দেখাতে পারবে না কি আল্লাহই জানে এদের কি হবে। জিয়ারত করছে, আল্লাহর কাছে চাইছে, এরাও সব মুসলমান, ওই সুযোগে পকেটে হাত দিচ্ছে। এদের মার যে এত কঠিন মার হবে আল্লাহ জানে। ইস, আর যদি তওবা করে সেটা আলাদা কথা। ও নবীর উম্মতিরা, তবে চুরির মাল তওবা হবে কি আমি বলতে পারছি না, কারণ ও তো এক প্রকার হক নাশ হয়ে যাচ্ছে নাকি? কথা বলে না। বান্দাকে মেরেছো, বান্দা ঠকিয়েছো, বান্দা লিয়েছো, বান্দা যতক্ষণ না মাফ করছে মাফ হবে আল্লাহই হয়ে থাকে। আমার ভাইজানেরা জানেন আমি যে কথা বলছিলাম, ও মুসলমানের ছেলেরা, ও 4 নম্বর চৈতল এলাকার মানুষেরা, ও আমার ভাইজানেরা, আল্লাহর হয়ে যান। দুনিয়া ছাড়তে হবে, এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী নয়। হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর ফারুক জান্নাতি জান্নাতি জান্নাতি। তারপরেও হযরতে ওমর ফারুক যখন আল্লাহর দরবারে দুটো হাত তুলে কাঁদতেন, আর ওমর ফারুকের চোখ দিয়ে পানি গড়িয়ে 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 দাড়িতে পানি দিয়ে দাড়ি মোবারকখানা ভিজে যেত। কে কাঁদছে? চৈতালের মানুষ কে কাঁদছে? একটু কথা বলে না। হযরতে ওমর, যিনি 7 খুন মাফ, যিনি জান্নাতি, কোনো সন্দেহ নেই, তিনি কাঁদছেন আযাবের কথা ভেবে। আল্লাহ আমি ওমরের জন্য যদি গোটা আরবের মাটি ধুলো গুলোকে যদি সোনা করে দিতেন, আল্লাহ আমি ওমর আপনার আযাবের ভয়ে, কবরের ভয়ে, আল্লাহ আমি ওমর অত পরিমাণ সোনা আল্লাহ রাস্তায় দান করে দিতাম। জোরে বলে, আরো চিল্লে বলে, কে কাঁদছে? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও নবীর উম্মতিরা, খোদার দিকে চেয়ে বলে, হযরতে ওমর যদি কবরের ভয়ে যদি কাঁদে, আল্লাহর দিকে চেয়ে বলে আজকে সারাটা দিন চলে গেল, কবার আমরা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কেঁদেছি। আমার ভাইজানেরা, আজকে দিন বলে নয়, মাসকে মাস চলে যাচ্ছে, তাও আমরা কবরের কথা ভেবে কজন কেঁদেছি হাত তুলে দেখান। আমাদের এক একটা আল্লাহর বান্দা আছেন কবরের কথা মনেই পড়ে না। কথা ঠিক না ভুল বলেন? এরা মনে করে বেদিন যারা নাস্তিক হয়
তাদেরই মতো এদের মাইন্ড এসে গিয়েছে অনেক মানুষের, নাস্তিক মানে তাদের কোনো ধর্ম হয় না। এমনও মুসলমান আছে নাস্তিক মাইন্ডের, তারা মনে করে মরে গেল হয়ে গেল, দুনিয়ায় মজা করে লাভ, এরকম লোক আছে না নাই? এরা মনে করে যে মরে গেল ব্যাস। নাস্তিকরা কি মনে করে? যে মরে গেল হয়ে গেল, দুনিয়ায় যতক্ষণ আছে ব্যাস করে যাও, হই হই হল্লা সব করে যাও। এরকম কিছু মুসলমানও আছে। জুম্মা কবে পড়েছে সন্দেহ আছে? এক জুম্মা পড়েছে তো 30, 40, 50 জুম্মা কাজা হয়ে যাচ্ছে। এরকম মুসলমান আছে না নাই? এর জোরে বলেন। এগুলো বলবে কে? এগুলো তো কাজ হলো আলেম মাওলানা হুজুরদের, কথা ঠিক না হুজুরে বলে? রাগ করছেন না কি বলছি বলে? আমরা বলবো নি তো কে বলবে? শুধু নারে তাকবীর আল্লাহু আকবার আর গোশ খাচ্ছো, হয়ে গেল। ও আমির উম্মাদিরা, মুজাদ্দিদুজ জামান, আমিরুশ শরিয়াত, না কুতুবে আলম, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি, তিনি তিনার ওসিয়াত নামায় লিখে দিয়ে গিয়েছেন, যদি কোনো ব্যক্তি 3টে জুম্মা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, ওই ব্যক্তিটা মালাউন হয়ে যাবে। কেউ দাদা হুজুর ওসিয়াত কারো বাড়ি আছে? পড়েছে এই লেখাটা? জিজ্ঞাসা করে। যদি কোনো ব্যক্তি 3টে জুম্মা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, ওই ব্যক্তিটা মালাউন হয়ে গেল। খোদার দিকে চেয়ে বলো, জীবনে কটা জুম্মা ইচ্ছা করে কাজা করেছো? নিজের বুকে হাত দিয়ে বলো আমার ভাইজানেরা। আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমার আল্লাহ ছাড় দেবে কিন্তু কাউকে ছেড়ে দেবে না। কিয়ামতের ময়দানে কোন হুজুরের ছেলে এটা হিসাব লেওয়া হবে না। কিয়ামতের ময়দানে কে তুমি কত বড় মাওলানা এসব হিসাব লেওয়া হবে না। কিয়ামতের ময়দানে তুমি কবিগে ফিশারি চাষ করেছো এসব হিসাব লেওয়া হবে না। কিয়ামতের ময়দানে বাগদা করেছো না ষাটি করেছো, ভাঙন করেছো, এসব হিসাব লেওয়া হবে না। ময়দানে মাশরে কত টাকা তোমার পুঁজি দুনিয়া, এসব হিসাব লেওয়া হবে না। ময়দানে মাশরের প্রথম হিসাব যেটা হবে নামাজের হিসাব। বান্দা আমি আল্লাহ তোমাকে দুনিয়া জমিনে পাঠালাম, তোমাকে 60 বছর হায়াত দিলাম বান্দা। বান্দা তোমাকে আমি আল্লাহ 80 বছর হায়াত দিলাম বান্দা। বান্দা আমি আল্লাহ তোমাকে 50 বছর হায়াত দিলাম বান্দা। বান্দা তোমার নামায় আমলে দেখি 30 বছর ধরে নামাজ কাজা। বান্দা তোমার নামায় আমলে দেখি 60 বছর ধরে নামাজ কাজা। বান্দা এতটা বছর কোন কাজে ব্যয় করেছো গো, কোন রাস্তায় ব্যয় করেছে? যদি হিসাব লাই আল্লাহ, আর ময়দানে মাশরে হিসাব হবে প্রথমই হলো নামাজের হিসাব। কথা ঠিক না ভুল বলেন? চিল্লে বলেন। আপনাদের অসুবিধা লাগছে? ছেড়ে দেবো? ভাইজান এসে গেছেন কি আমি জানি না। আমার সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান এসেছেন কি আমি জানি না। ভাইজানের আগের বারও এসেছিল আপনাদের এখানে। আমি নতুন মানুষ, আমি পাশে এসেছি খড়মে আবাদে নাই, আবাদ খড়মে 2 বছর আগে। আমি নতুন বলতে আশপাশে আসা হয়, নেড়ুলি আসি, নেড়ুলি কবরস্থানের জলসা, এবারও দাওয়াত আছে, আল্লাহ আসলে আসবে সামনে আশপাশে। তকবীরদার নারে তকবীর না, রাত বেরোচ্ছে ভারী হচ্ছে তো ঘুম পেয়ে যাচ্ছে। জোরে দান নারে তাকবীর, নারে তাকবীর। আর ওরা দেখো না সব ঘুরি পাবজি গেম খেলছে, বদমাইশগুলো শুধু পাবজি খেলছে। তবে এই এলাকায় মনে হয় সব বালা মুসিবত বেরোয়। ও বালা এখানেও আছে। মার 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 মার। আজ একটা ছেলে গেল আসাম থেকে, 26 তারিখে ওদের আবার জামিন আছে, বিশ্বাস না হলে চলে যাবে 26 তারিখে দরবারে। আজ কি ফোন করলাম, বাড়ি পৌঁছেছো? বললো যে হুজুর
পাবজি খেলতে খেলতে 14 বছরের মেয়ে আসামের 18 বছরের ছেলের ভালোবাসা হয়ে গেছে। কি জ্বালা ওই খেলা বলো, আমি জীবনে জানিনি, আমাকে এই প্রথম শুনলাম এরকম কেস। আল্লাহ সাক্ষী আছে, আমি জানি খেলে, কিন্তু খেলে যে প্রেম হয় আমি আজকে জানলাম। আমাদের হুগলি জেলায় মেয়েটার বাড়ি, আধার কার্ডটাও আমার কাছে পাঠিয়েছে, আধার কার্ডটাও আমার কাছে আছে, যে হুজুর এই মেয়েটা, এই মেয়ে 2011 সালে জন্ম। কত সালে? 11। এই পাবজি খেলতে খেলতে প্রেম হয়ে গেছে, আর সে প্রেম হয়ে আসামের মেয়েকে আসামে চলে গেছে। আল্লাহ হেফাজত করেন, কি অবস্থা। আর এই গেম আমাদের ছেলেরা সব খেলছে, গুনাহ হবে। ওইসব যদি করে গুনাহ হবে না সওয়াব হবে গো? কথা বলে। প্রেম করা ভালো জিনিস নাকি? বিয়ের আগে প্রেম করা গুনাহ, আর বিয়ের পরে যদি প্রেম করে সওয়াব হবে। জোরে বললেন না? এই জোরে হবে না সুবহানাল্লাহ। বউয়ের সাথে, তা বলে কি অন্য মেয়েদের সাথে নাকি? নাউজুবিল্লাহ। নিজের বউয়ের সাথে যত প্রেম করবে, যত ভালোবাসা করবে, আমার আল্লাহ খুশি হবে। জোরে বললেন না? আর একটু জোরে হবে না? বলে হুজুর সে তার মুখের দিকে আর তাকাতেই মন যায়নি, তাই তো না? কি গো কথা বলে, ঠিক না ভুল? তোমাকে সব দেখতে পেচ্ছে, তোমার বিয়ে হয়েছে, তোমার খাল্লাটা বার করে ফেলবে আজকে, সারা রাত তোমাকে জেগিয়ে রাখবে, ফজর পার করে ফেলবে। ভয়ে এই বলছে মুখ দেখতে হয় না, বলছে হ্যাঁ, তোমাকে যদি দেখে ফেলে না আজকে তোমার ঘুম হারাম। কথা বলে ঠিক, বইয়েরা বিরাট জ্বালাই নাকি? এই ভয়ে বলেন, দেখেছো? সব ঠান্ডা, যত মস্তানি হোক ওখানে সব ঠান্ডা না। কেন? তাদের সাথে ঝগড়া করবেন, মহাব্বত করবেন। যে সংসারে স্বামী স্ত্রীর এই ফটো তুলুনি, বেড়ার ওপারে যে ছেলেটা ফটো ভিডিও করছো, ডিলিট না করলে তোমার গুনাহ হবে, আমি বলে দিলাম। যদি না কাটো তুমি আল্লাহর কাছে জবাব দেবে, আমি না। ঠিক বলেছি না? ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, পুরো বয়সে আল্লাহ বলা, এখানে যে সমস্ত আমার চাচা আছেন 50-এর ওপরে, যাদের বয়স 60-এর ওপরে, যারা আমার চাচা বয়সে আছেন 60-এর ওপরে বয়স, 55-60 বছর যাদের বয়স হয়ে গেছে, কিংবা তার চেয়ে বেশি হলেও চলবে, তানারা একবার আল্লাহকে চিল্লে ডাকেন আল্লাহ। বয়স কত? তুমি এখন 40, মানে আমার ভাই আছে, চাচা হয়, ইনি চাচা। আপনার কত? 55, ইনি আমার চাচা হয়েছেন। এক কথাই যাদের 15 ইয়ার্স তারা পার হয়ে গেছে, তারা একবার আল্লাহকে চিল্লাতে। আমরা কিন্তু চুপ থাকবো। হ্যাঁ, কি বললাম? আমরা চুপ থাকবো, চাচারা আল্লাহ বলবে। বলেন আল্লাহ। একটু জোরে হবে রে আল্লাহ। আপনারা একটু জোরে ডাকেন আল্লাহ। এবারে আপনারা চুপ থাকবেন, এবারে আমাদের পালা, আমরা এবারে বলি তো আল্লাহ। আচ্ছা, আল্লাহ কজনেরটা শুনতে পেল? বুড়ো মুরব্বিদেরটা না আমাদেরটা? আমার আল্লাহ মুরব্বিদেরও আল্লাহ ডাক শুনেছে, আমার আল্লাহ খুশি হয়েছে। কেন? বুড়ো হলো কি তিনাত্ম বান্দা। ও নবীর উম্মতিরা, আমার আল্লাহকে আমার চাচারা ডাকলো আল্লাহ, ওটাও আল্লাহ শুনেছে। আবে আমি আবুজার, আমার সোনার ভাইরা, ও যুবকেরা, আমরাও ডেকেছি আল্লাহ। আমার আল্লাহ পাক ওটাকেও শুনেছে। তবে হ্যাঁ, বুড়ো বয়সে আল্লাহ বলা আর যুবক বয়সে আল্লাহ বলার অনেক তফাৎ আছে। আমার আল্লাহর কাছে পছন্দ হলো যুবকের আল্লাহ বলা। জোরে বলে, আরো জোরে বলে। আর এই যুবকগুলো কি করছে? অর্ধেক নেড়া হচ্ছে, অর্ধেক চুল কাটছে। সে মাথায় আবার সে চুল আবার 3-4 রকম কালার, দূর থেকে দেখে মনে হবে বিলিতি মার্কা মোরগ ঘুরছে।
এই কথা ঠিক বলছি না ভুল বলেছি? আবার প্যান্ট শার্ট আবার কোট পরেছে, আবার চোখে চশমা, যেন গরুর গাড়িতে হেডলাইট। কি বললাম? একটু কথা বলে না দেখছি। গরুর গাড়িতে যেন হেডলাইট লেগেছে, আবার চোখে চশমা। কথা বললেন না? ঠেলে দিলে উল্টে পড়ে যাবে, নাম রেখেছে হিম্মত আলী। হ্যাঁ, ফাটা পায়ে আবার আলতা, চোখে আবার চশমা দিয়েছে, এরকম বড় বড় চশমা, মুখের থেকে চশমা বড়। চশমার নাম আবার দাবাং। জিজ্ঞাসা করলাম, হ্যাঁ এটা কি চশমা রে? বললো, হুজুর এটা দাবাং চশমা। মুখের থেকে চশমা বড়, ঠেলে মুখ সাইডে এরকম বেরিয়ে পড়ার খা। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, তবে এইখানে কিন্তু আমি ওই চুল দেখতে পাই, তার মানে কেউ কাটেনি নাকি? ও সব টুপি টুপি পড়ে আছে, কিন্তু আছে একটা ধরে ফেলেছি আমি। ওই চুল এখানে একজনের আছে কাটা, সামনে সামনে বসে আছে। এই নেড়া হয়ে যাবে, নেড়া হয়ে যাবে, যে নবীর সুন্নত চুল কাটবে চারিদিকে সমান করে। আর আল্লাহ রাসূলের আরেকটা চুল হলো কি? কথা বলে বাবড়ি, বাবড়ি চুল। তবে বাবড়ি আবার এমন রাখতে হবে মেয়ে মানুষদের মতো না হয়, যতটুকু রাখার দরকার ততটুকু রাখতে হবে। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, নওজোয়ানেরা, ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, ও মুরব্বিয়ান গণেরা, তাই আমি আমার ভাইদের বলে দিয়ে গেলাম, আমার মায়েদের বলে দিয়ে যাব, দুনিয়া বেশি দিনের জন্য নয়। আমার যুবক ভাইয়েরা, বুড়ো বয়সে আল্লাহ বলবে ডাক যেন নিয়ত করে ফেলো না, আল্লাহ বুড়ো নাও নসিবে রাখতে পারে। এই 4 নম্বর চৈতালের গোরস্থান কোথায়? এইভাবে ঘুরছো। নবী এক কথাই, নবীর সুন্নত অনুযায়ী আমাদের চুল রাখতে হবে। কথা ঠিক না ভুল? যেভাবে নবীর সুন্নত চুল লেখা আছে ওইভাবেই রাখতে হবে। কথা ঠিক না হুজুরে বলেন? আমরা যা কিছু করব রাসূলের অনুযায়ী, বলেন ইনশাআল্লাহ, তার থেকে কম বেশি কিছুই করব। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আজ এই যুবক যারা ভাইয়েরা বসে আছো, মায়েরা বসে আছেন, আল্লাহ জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? কার কার আছে হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। জান্নাতে যারা যেতে চান, বেশি আমল দেব না, প্রথমে হলো ঈমান আকীদা মজবুত করেন, 2 নম্বরে হলো 5 ওয়াক্ত নামাজ পড়েন, বলো ইনশাআল্লাহ হবে না? যারা পড়ে তারা জোরে বলছে ইনশাআল্লাহ, যারা পড়ে না ওরা কই বলে। ও যুবক ভাইরা, আল্লাহকে সাক্ষী রেখে বলি, আবু জাহল তোমার কবরে জবাব দেবে না। ঠিক না ভুল? বলি আমি তোমার কবরে জবাব, মসজিদের ইমাম দেবে না তোমার কবরে জবাব, এই এলাকার লোক তোমার কবরে জবাব দেবে না। তোমার কবরে তোমাকে একা শুইয়ে দেয়া হবে। নামাজ যদি নিয়ে কবরে যাও, নামাজ হবে তোমার কবরের সাথী, নামাজ হবে কবরের বাতি। জোরে বললেন না? আর একটু জোরে হবে না? সেদিন একটা লোক এলো দরবারে, বলল হুজুর মুরিদ হব। কি বলছে? ডায়মন্ড হার্ডওয়ার এলাকায় বাড়ি, মুরিদ হব। মুরিদ হবে, ভালো কথা। বললাম নামাজ পড়ো, বলল হুজুর না। ও মুরিদ হবে না মুরগি হবে আল্লাহই জানে। কথা ঠিক বলেছি না ভুল বলেছি? কি বললাম? বললাম নামাজ পড়ো, বলছেন না। এটা মুরিদ হবে না মুরগি হবে মনে মনে করছে। ওকে আবার বলি, তো বেচারা কি বলবে যে হুজুর আবার কি বলছে রে বাবা। তাই ঠিকই ভেবি মুরিদ হবে না মুরগি হবে। ও নামাজ পড়ে না আর মুরিদ হবে। আমি বললাম দেখো মুরিদ হবে লাভ নেই, আগে নামাজ পড়বে তারপরে মুরিদ হবে। কথা ঠিক বলেছি না ভুল বলেছি? কি হলো গো? কই ভাইজান এসে গেছেন? মাশাআল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। জানা ভাইজান হুজুর কিবলা আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর।
আলহামদুলিল্লাহ বললেন না, আমার ভাইজান চলে এসেছেন, আল্লাহ যদি আনায় আসবে। গতবারও আপনাদের কাছে ভাইজান এসেছিলেন, জানা রাস্তা ভুল হয়, আবার জানা রাস্তাও ভুল হয়, আমাদের একদিনের ব্যাপার। আল্লাহ শুকরিয়া, রোজ জলসা, রোজ জলসা। আল্লাহ দিচ্ছেন কে? আল্লাহ। কিচ্ছু হবে আল্লাহ দেবে। মানুষ হিংসা করে পারবে না কমাতে, কেউ কারোর হিংসা করে কমাতে পারবে না। যদি আমরা মনে করি কোন মাওলানাদের চাকা বন্ধ করে দেবো, আমাদের হাতে সেই চাবি নেই। ফুরফুরার হুজুররা যদি মনে করে কোন আলেমের চাকা বন্ধ করে দেবো, পারবে না। আর কোন আলেম যদি মনে করে ফুরফুরার হুজুরদের চাকা বন্ধ করে দেবো, তারাও পারবে না। কেন? আপনাদের যদি মনে করি আমি রেজেক বন্ধ করবো, আপনারাও পারবেন না। আর আপনারাও যদি মনে করেন আমার রেজেক বন্ধ করে দেবো, আপনারা